নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ 1,00,000, টোটাল শূন্যপদ। এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার জন্য যোগ্যতা কী প্রয়োজন, সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। যেখানে তোমাদের বেতন 25,000 টাকা থেকে শুরু করে 64,820 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার হয়ে থাকে, তোমরা প্রত্যেকে এলিজেবল, পুরুষ ও মহিলা প্রার্থী প্রত্যেকে এলিজেবল। এখানে যোগ্যতা যেটি বলে রাখি, যোগ্যতা হলো তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তোমরা জানো আমি প্রতিদিন তোমাদের জন্য লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করে থাকি, আর এরকমই যদি লেটেস্ট আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে যে তোমাদের ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট 2025-এর তোমাদের নোটিফিকেশন, যে নোটিফিকেশানে দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস, এবিপিএম, বিপিএম, আইপিপিবি মানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, তারপরে স্টেনোগ্রাফার গ্রেড 1, এমটিএস, পোস্টম্যান, মেলগার্ড, টোটাল শূন্যপদ হচ্ছে 1,00,000 মতো। ঠিক আছে, এবং এখানে তোমাদের দেখো একটি ওভারভিউ দেওয়া হয়েছে। ওভারভিউতে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের অফিসিয়াল সাইট থেকে আবেদন করতে হবে। যেমন হচ্ছে তুমি যদি এমটিএস, পোস্টম্যান, মেলগার্ড বা আরও যে অন্যান্য যেসব পোস্টগুলো আছে সেই সব পোস্টগুলোতে যদি আবেদন করতে চাও তোমাদের এই অফিসিয়াল সাইট থেকে ভিজিট করে আবেদন করতে হবে। এবং তুমি যদি জিডিএসের জন্য আবেদন করতে চাও তোমাদের এখানে ইন্ডিয়া পোস্ট জিডিএস online.government.in অফিসিয়াল সাইট থেকে ভিজিট করে আবেদন করতে হবে। এগুলো কিন্তু সবই সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, যেখানে তোমাদের এক্সামের ক্ষেত্রে বলে রাখি কিছু তোমাদের অনলাইনে এক্সাম হবে, কিছু অফলাইনেও তোমাদের এক্সাম হবে। এবং মোড অফ অ্যাপ্লিকেশন তোমাদের আবেদন করতে হবে অনলাইনেই। আবেদন মূল্যের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য লাগছে। তবে তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমার কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এবং এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে ইংলিশ আছে, হিন্দি আছে এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পোস্ট অফিসের ক্ষেত্রে তোমাদের যেহেতু বিভিন্ন সার্কেলে পোস্টিং হবে, অর্থাৎ তুমি যে সার্কেল থেকে তুমি আবেদন করবে সেই সার্কেলের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাচ্ছ। তোমার পছন্দ মতো তুমি ডিভিশন চুজ করতে পারবে এবং সেখানকার যা লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার সার্কেলের যা লোকাল ল্যাঙ্গুয়েজ সেই লোকাল ল্যাঙ্গুয়েজেই তোমাদের টেস্ট নেওয়া হবে। বোঝা গেল? এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো যে কোন কোন পোস্ট, যেগুলো তোমাদের অলরেডি ক্লিয়ার করেই দিয়েছি, ইম্পর্টেন্ট ডেটসগুলোও দেওয়া আছে। এবং এখানে দেখো তোমাদের এজ লিমিটের ক্ষেত্রে যারা যারা আইপিপিবি মানে ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক যারা কাজ করবে, এবং এখানে বিভিন্ন পোস্ট আছে, যেমন ক্লারিক্যাল টাইপের পোস্ট আছে, এক্সিকিউটিভ পোস্ট আছে, সিনিয়র এক্সিকিউটিভ পোস্ট আছে, অর্থাৎ বিভিন্ন পোস্ট আছে। এবং এখানে তোমাদের যোগ্যতা হিসাবে যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন যোগ্যতা, যারা আইপিপিবিএতে যারা কাজ করতে চাও। ঠিক আছে, তো তোমাদের যোগ্যতা হলো এখানে গ্র্যাজুয়েশন লাগবে, এবং 20 থেকে 35 বছরের মধ্যে যারা বয়স আছে তারাই আবেদন করতে পারবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সব কটা পোস্টের জন্য তোমাদের আলাদাভাবে দেখাবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী প্রয়োজন সেটা তোমাদের জানতে পারবে। দেখো এখানে তোমাদের পোস্টগুলো দেওয়া আছে। যেমন তোমাদের জিডিএস পোস্টের জন্য, বিপিএম, এবিপিএম সব পোস্টের জন্য 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ এটা কিন্তু তোমার অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমার মাধ্যমিকে থাকতে হবে। অর্থাৎ দেখো যারা যারা তোমরা ডাব্লিউবি সার্কেলে আবেদন করবে, ডাব্লিউবি সার্কেলের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তো বাংলায় তোমাকে লিখতে পড়তে জানো নাকি, তার জন্য তোমাদের এই টেস্টটা তোমাদের নেওয়া হবে, এবং সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকতে হবে। ক্লিয়ার? তারপরে হচ্ছে এমটিএসের জন্য 18 থেকে 25 বছর এবং যোগ্যতা হলো মাধ্যমিক পাস। স্টেনোগ্রাফার গ্রেড 1 এখানে তোমাদের 18 থেকে 30 বছর এবং এখানে যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন, এবং 100টা শব্দ প্রতি মিনিটে তোমাদের ডিকটেশন ট্রান্সক্রিপশন এই স্পিড তোমাদের থাকতে হবে। এবং তোমাদের আর একটা ব্যাপার বলে রাখি, যারা যারা তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা এর ওপর বয়সে 5 বছর, আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো এর ওপর বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের 10 বছর, 13 বছর, 15 বছর তোমরা রিল্যাক্সেশন পাচ্ছ। পরবর্তী হচ্ছে তোমাদের দেখো পোস্টম্যান, মেলগার্ড।
পোস্টম্যানের জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, মেল গার্ডের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এবং এখানেও কিন্তু সেই লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের পাস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ কনসার্ন পোস্টাল সার্কেল বা ডিভিশনে যে অ্যাপ্লাই করছো সেই ডিভিশনে সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজ তোমার মাধ্যমিকে থাকতে হবে অন্যতম সাবজেক্ট হিসাবে। এবং তোমাদের কম্পিউটারের নলেজের কথা বলা হচ্ছে, সেটা হলো পোস্টম্যান এবং মেল গার্ডের ক্ষেত্রে। ঠিক আছে, এমটিএসের ক্ষেত্রে তোমাদের কম্পিউটার নলেজের কোনো প্রয়োজন সেরকম নেই। এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট। দেখো, পোস্টম্যানের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, মেল গার্ডের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, এমটিএসের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এজ রিল্যাক্সেশন থাকবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা 5 বছর, আর ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা তোমরা ক্যাটাগরি ওয়াইজ যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তারা 10 বছর, 13 বছর, 15 বছর এরকম রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের সিলেবাস, কিভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। জিডিএস এর জন্য তোমরা জানো কোনো রকম এক্সাম হয় না, জিডিএস, বিপিএম, এবিপিএম এ কোনো রকম এক্সাম হয় না। কিসের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হয়? 10th মার্কসের ভিত্তিতে। 10th যার ভালো স্কোর আছে তার ভিত্তিতেই তোমাদের ফাইনাল একটা মেরিট প্রিপেয়ার্ড হয়। ঠিক আছে, এটা গেল হচ্ছে তোমাদের জিডিএস, বিপিএম, এবিপিএম এর ক্ষেত্রে। এমটিএসের ক্ষেত্রে কি হবে? তোমাদের একটি রিটিন এক্সাম হবে যেখানে রিজনিং অ্যাবিলিটি, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, তারপরে হচ্ছে জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের এক্সাম হবে। ওকে, তারপরে হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 1। স্টেনোগ্রাফার গ্রেড 1-এর জন্য দুটো স্টেপ থাকবে, একটা টায়ার 1 থাকবে, টায়ার 2 থাকবে। টায়ার 1-এ থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থাকবে। তারপর টায়ার 2-তে হচ্ছে ডিকটেশন থাকবে, ট্রান্সক্রিপশন থাকবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্নটা যদি তুমি ভালো করে দেখো এখানে এক্সামের প্যাটার্নগুলো কিন্তু এখানে বলা আছে, যে প্যাটার্নগুলো তোমাদের এখানে ফলো হবে। যেমন হচ্ছে জিডিএস এর ক্ষেত্রে তোমাদের যার পার্সেন্টেজ অফ মার্কস মাধ্যমিকের ভালো তারাই সুযোগ পাচ্ছে। বিপিএম, এবিপিএম সবই কিন্তু তোমাদের এরকম ব্যাপার থাকবে। এমটিএসের জন্য তোমাদের 90টা কোশ্চেন থাকবে, যেগুলো তোমাদের অলরেডি সিলেবাসটা বলে দিয়েছি, যেটা টায়ার 1 থাকবে। তারপর টায়ার 2 থাকবে, যেটা হচ্ছে তোমাদের সিবিটি 2, যেখানে তোমাদের 90টা প্রশ্ন থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকবে। তারপরে স্টেনোগ্রাফার গ্রেড 1-এ চলে যাবে, যেখানে দেখো তোমাদের সিবিটি এক্সাম হবে 200 নম্বরের এবং তোমাদের স্কিল টেস্ট থাকবে, যেখানে হচ্ছে স্টেনোগ্রাফি অ্যাবিলিটি তোমাদের টেস্ট নেওয়া হবে অফলাইন মোডে। এর পরবর্তী হচ্ছে তোমাদের বেতন লেভেল কেমন থাকবে। দেখো, জিডিএসের জন্য তোমাদের 10,000 টাকা থেকে 12,000 টাকা, এটা হলো স্টার্টিং বেতনের কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার মানে বিপিএম এর ক্ষেত্রে 12,000 টাকা থেকে 24,470 টাকা, এবিপিএম এর ক্ষেত্রে হচ্ছে 10,000 টাকা থেকে 20,392 টাকা, এমটিএসের জন্য 18,000 টাকা থেকে 20,200 টাকা, স্টেনোগ্রাফার গ্রেড 1-এর ক্ষেত্রে 50,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে বেতন থাকবে। এবং তোমাদের পরবর্তী দেখো পোস্টম্যানের জন্য লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা, মেল গার্ডের জন্য 21,700 টাকা থেকে 69,100 টাকা, এবং তোমাদের এমটিএসের জন্য এই রকম লেভেল 1-এর বেতন তোমাদের থাকবে। এই হচ্ছে তোমাদের লেভেল এবং তোমাদের এখানে বেতন তোমাদের বলে দিলাম। এবং এখানে আবেদন করার জন্য অফিসিয়াল সাইট থেকে ভিজিট করতে হবে, সেখানে কেরিয়ার সেকশানে যাবে, রিক্রুটমেন্ট সেকশন থেকেই তোমাদের আবেদন করতে হবে। তুমি যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্ট তোমাকে সিলেক্ট করেই আবেদন তোমাদের করতে হবে। বাদবাকি যাবতীয় প্রসেস তোমরা পরবর্তী সময় তোমরা জানতে পারবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের বলে দিলাম, টোটাল তোমাদের 1 লাখ মতো শূন্যপদ থাকবে। কারণ তোমরা দেখবে যে তোমাদের যেহেতু জিডিএস আছে, এই জিডিএসের ক্ষেত্রে তোমরা জানো জিডিএসের ক্ষেত্রে যেহেতু আগের একটা নোটিফিকেশন বেরিয়ে গেছে, যেটা তোমাদের জানুয়ারি মাসে, বছরে 2টো করে নোটিফিকেশন বেরোয়। জানুয়ারির নোটিফিকেশন বেরিয়ে গেছে যেখানে 21,000 তোমাদের শূন্যপদ ছিল, এবং তোমাদের পরবর্তী জুলাই আগস্ট মাসেই তোমাদের এর নোটিফিকেশান জারি হবে, জিডিএসের নতুন নোটিফিকেশান জারি হবে। তো সেখানেও তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো 30,000-এর কাছাকাছি তোমাদের শূন্যপদ থাকবে। তো এখানে চলে গেল 30,000। বাদবাকি তোমাদের যতগুলো পোস্ট আছে, যেমন স্টেনোগ্রাফার গ্রেড 1 আছে, এমটিএস আছে, পোস্টম্যান, মেল গার্ড, এইসব বিভিন্ন পোস্ট আছে, তারপরে ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংক আছে। ঠিক আছে, তো এইসব যে বিভিন্ন পোস্টগুলো আছে সেই সব পোস্টগুলোর জন্য শূন্যপদ থাকবে। তো সব মিলিয়ে তোমাদের এই 1 লাখের কাছাকাছি কিন্তু শূন্যপদ তোমাদের থাকবে, এবং তার জন্য আপডেট তোমরা পরপর স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। একসাথে কিন্তু সবকটার বিজ্ঞপ্তি জারি হবে না। প্রথমে তোমাদের জিডিএস, বিপিএম, এবিপিএম এর তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তার পরবর্তী সময় তোমাদের এমটিএস, স্টেনোগ্রাফার গ্রেড 1 এবং তোমাদের পোস্টম্যান, তারপরে হচ্ছে মেল গার্ড, এগুলোর তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। এবং ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকের যে
যে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি, অলরেডি এক্সিকিউটিভের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছিলো এই বছরই, এবং পরবর্তী সময় তোমাদের আরও অন্যান্য পোস্টগুলোর বিজ্ঞপ্তিও কিন্তু জারি হবে এই বছরের মধ্যেই, তোমাদের যে কোনো সময় জারি হয়ে যাবে, ঠিক আছে। তো এর জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের কাছে সেই আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এবং তোমরা অবশ্যই তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে যে তুমি কোন পোস্ট অফিস থেকে বিলং করছো, তোমাদের পোস্ট অফিসের নাম কি, অবশ্যই তোমার পোস্ট অফিসের নামটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারো। এখনের মতো এটুকুই, যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।